গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। দেখতে পাচ্ছ পিছনে কী হারে রোদ উঠেছে। এই রোদটারই দরকার ছিল, বলবো না যে কি রোদ উঠেছে, বাজে লাগছে, দরকার ছিল। নাইটি একটা ওই যে মেলে দিলাম, আর বাকি যেগুলো কালকে ভেতরে মেলে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। এই যে এখন নিয়ে চলে যাব। ফ্রেশ হয়ে গেছি। ওইদিকে মা হচ্ছে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে, করেছে আলু সেদ্ধ, যেটাকে ছুলতে হবে। আর কথা হচ্ছে পাট শাক এনেছিল বাবা কালকে, সেটাকে না আমি কালকেই বেছে রেখেছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তো সেই পাট শাকটাকে এখন ভেজাবো, তার সাথে পেঁয়াজ দিয়ে হবে, তো পেঁয়াজ কোচাতে হবে। আর তার সাথে কি এনেছে বাবা আমি জানি না, নাকি ডিম রান্না হবে তাও জানি না। একদিন দুদিন মাছ খেলে না আর খেতে ইচ্ছে করে না জানো তো। এই রকম মানে এখন হয়ে গেছে, মেয়েটা পর্যন্ত মাছ খেতে চায় না। কালকে দেখলে যে ডিম করে দিলাম, দুপুরেও ওর ঠাম্মি ওকে ডিম করে দিয়েছে, কোনো মাছই খেতে চায় না, বুঝলে। তো যাই হোক, চলো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তোমাদের সবাইকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানাই। আমাদের ওইখানে হচ্ছে পতাকা টাঙানো হয়েছে, ওই যে। তো যাই, গিয়ে নিচের কাজকর্ম, ঘরের কাজকর্ম শুরু করি। একজন বলেছো দিদিভাই যে মৌসুমি দে নাকি, দিদিভাই বলেছো যে আগে বিছানাটা তুলে নেবে। এই যে এখন যদি বিছানাটা তুলতে যাই, আমার রান্নার দিকের কাজকর্ম করতে দেরি হয়ে যাবে, বুঝলে। ঠিক আছে, তুমি যখন বলেছো আমি করব। খারাপ পাইনি। তোমরা কমেন্টের শেষে আবার বলো খারাপ পেলে। খারাপ পেও না, খারাপ কেন পাবো বলো, ভালোর জন্যই তো বলো, তাই না? চলো শুরু করি গিয়ে। সকালে তোমাদের সাথে কথা বলার পর এখন কিন্তু অনেকটাই সময় কেটে গিয়েছে, আর আমি আবারও চলে এসেছি ছাদে, জানো তো। মাঝে অনেকটা কাজ করে মেশিন চালিয়েছিলাম, তো মেশিনের ধোয়া কাচা কমপ্লিট, তো এসে আবারও দিয়ে গেলাম। রোদ আছে দেখো, আর এই রোদ দেখে মনে হয় যে চুপ করে বসে থাকি। তো মনে হয় যে দুটো একটা যাই ধুই না কেন ছাদে দিয়ে চলে আসি। আর এই হাতে কিছু কিছু ধুয়ে তো আমার এই ঠান্ডা ফান্ডা লেগে গেছে। তো যাই হোক, একদিন দুদিন আবার মাঝখানে বাদ দিতে হবে। আর দেখো, দেখাচ্ছিলাম তোমাদের যে ফুলটাতে পোকা ধরেছে, সেই জন্যে গাছে রয়েছে। যাই হোক, চলো আবারও গিয়ে ঘরে কাজকর্ম শুরু করি। তোমরা হয়তো আজকের ভয়েসটাতে বুঝতে পারবে যে আমার শরীরটা একটু খারাপই। তো দেখো, এইগুলো জামা কাপড় মানে নাইটিগুলো কালকের ছিল। আর এদিক দিয়ে দেখো, কি বলবো, বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, গাছটা আমি রোদে দিয়েছি। ঝটপট করে জামা কাপড়গুলো মানে নাইটিগুলো সব গুছিয়ে নিলাম, এবারে জায়গা মতো তুলে রাখবো। তুলে নিয়ে তারপরে আমি বিছানাটা পরিষ্কার করব, জানো। ওইদিকে মা ডেকেছিল, যে রান্না হয়ে গেছে দেখে সমস্ত জোগাড় তো করে দিয়ে এসেছিলাম, মা ওইদিকে রান্না করছিল। তো এই যে ডিমের ঝোল, আর এদিকে হচ্ছে পাটের শাক, শাকটা আগের দিনই বেছে রেখেছিলাম, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। আর সজনে দিয়ে হয়েছে মসুরের ডাল। ডিম কিন্তু আরও রয়েছে, আলাদা করে রাখা হয়েছে রাতেরটা, বুঝলে তো, নাড়াচাড়া যেন না করতে হয় সেই জন্যে। তো ভাতও নিয়ে চলে এসেছি। আর দেখো, ঘরের মধ্যেই আমার কি সুন্দর রোদ আসছে। তো এই গাছটাকেও নিয়ে এসে একটু রোদে দিলাম, কারণ কি বলো তো, অনেক দিন পর এই গাছটার মানে নিচের যে ছোটো গাছটা, এই গাছটার কিন্তু পাতা বেরিয়েছে মাঝখান থেকে, জানো তো। দেখে যে কী আনন্দ লাগছে আমার, এই যে এই গাছে। তো সেই জন্য ওকে একটু রোদে দিলাম। এবারে অনেকটা সময় পেরিয়ে গেছে, আবারও সেই বিকেলবেলা তোমাদের সামনে এসেছি। রোদ এখন চলে গেছে, কিন্তু এবারে সব গাছগুলোকে জায়গা মতো রেখে দেওয়ার পালা। জায়গা মতো রেখে টেখে দিয়ে এই দেখো বিকেল হয়ে গেছে, রোদ পড়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ছাদ থেকে জামা কাপড়ও নিয়ে চলে এসেছি। এই 3টে জামা কাপড় একটু ভেজা ছিল, সেই জন্যে বারান্দায় দিয়ে রাখলাম। আর বাকিগুলো না সব শুকিয়ে গেছে। বসলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে রাখলাম, রেখে এই যে বসলাম এখন। তাও ওই যে ফোনটা আনতে ভুলে গেলাম, চার্জে বসিয়েছি। মৌসুমি দে দিদিভাই, দিদিভাই তো মনে হয় তুমি আমাকে বলতে বলেছিলে। তুমি মনে হয় কিছু পাঠিয়েছো আমার, কি বলবো, মেসেজ এসেছে, আমি আওয়াজ পেয়েছি, কিন্তু এই যে ফোনটা চার্জে বসানো আমি দেখতেই পাইনি। হ্যাঁ, পেয়েছি পেয়েছি, আমি দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। আমি দেখে নিলাম, পেয়ে গেছি। কমেন্টটা দেখলাম আমি, বুঝলে। তো যাই হোক, সর্দি আবার কিন্তু বেশ ভালো করেই জাঁকিয়ে বসেছে। আর হচ্ছে মিনু আন্টি, তুমি বলেছো যে সকাল সকাল স্নান করলে একটা অভ্যাস হয়ে যায়। বললাম না, আমি দীর্ঘ 10 বছর আমি সকাল সকাল স্নান করেছি বিয়ের পর থেকেই, কিন্তু তারপরেও আমার ওই হাঁচি হাঁচি আর ছাড়ে না। তো
তো মাঝে ছেড়ে দিয়েছিলাম, দুপুর দিকে করলে পরে আমি ঠিক থাকি। কিন্তু ওই যে সকাল দিকে করলেই একদিন করলাম ঠিক থাকলাম, দুদিন করলাম, 3 দিনের দিন যদি করে নিলাম তাহলেই ব্যাস আমার শুরু হয়ে গেল। কয়েকদিন আগে কি ভোগাটা ভুগলাম তোমরা দেখলে, গলা ব্যথা, ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, সেই আবার নতুন করে লাগলো। মানে এখন অন্য কিছু নেই, রাতের দিকে একটুখানি গলা ব্যথা হচ্ছে, আর এই ঠান্ডা সর্দিটা বেশ ভালো রকমভাবেই বুঝতে পারছি। এই হচ্ছে কথা, বুঝলে। এত 10 বছর স্নান করলাম, তাহলে কিন্তু মানে অভ্যাস হয়ে যাওয়ার কথা, তাই না? মানুষের একটা যে কোনো জিনিস 1 মাস করলেই যে কোনো জিনিস অভ্যাস হয়ে যায়, আর এত দিনেও হচ্ছে না, কি আর বলবো। যাই হোক, চোখগুলো মুখটা ছ্যান ছ্যান করছে। মেয়ে স্নান টান করেছে ওই শ্যাম্পু দিয়ে, তো ওই যে বললাম বারবার করে চুল শুকিয়ে তারপরে শো, তো বলছে আজকে সন্ধ্যার চা কিন্তু করেছে মা, আর চা করে দিয়ে গেছে, মেয়েও করেনি। আর আমি হচ্ছে করতে পারবো না সেই জন্যে, আর ঘুমিয়েও পড়েছিলাম। এখন তো ওই যে ঘুমের সমস্ত টাইম উলটপালট হয়ে গেছে, যেহেতু মেয়ের টিউশন নেই সেই জন্যে। উম, আর এইদিকে দেখো ও এসে উকি দিচ্ছে। ও ও চা নিয়েছে, মানে ও বিস্কিট ভিজিয়ে খাবে আর কি। তারপরে বললাম আয় একটুখানি, ওইভাবে তাকিয়ে আছিস। আর দরজাটা বন্ধ করতে নিয়ে মাথার মধ্যে একটুখানি ব্যথাও পেলো। যাই হোক, ওর সাথে একটুখানি কথা বললাম, কী নিয়ে যে বললাম, ও মানে অন্যমার বাড়িতে যাবি নাকি সেটাই হয়তো জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, তো কি বলছিল কি না আমার মনে নেই সেই মুহূর্তে। তো পরে কিন্তু গিয়েছিলাম, ওকে নিয়েই গিয়েছিলাম। একা একা না যেতে আমার একটুও ভালো লাগে না, আর তাছাড়া ও বাড়িতে থাকবে সেটাও ভালো লাগে না। আমার সাথে থাকলে আর কি আমার শান্তি, বুঝলে তো। হাসলেই হেঁচকি উঠে যায়। তখন হিসি করানোর জন্য শি শি করছে, আর কি হাসি। একটির জন্য আটকায় যাচ্ছে হাসি। বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, আর অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে দেখা করতে আসলাম আর কি। এই দেখো, ডিম মানেই তোর বাবা রাতের বেলা মুড়ি দিয়ে ডিম দিয়ে খেতে ভালোবাসে। আর এদিকে আমি আমারও ভাত নিয়ে চলে এসেছি। এই যে ডিমের তরকারি, তার সাথে ডিম, আর হচ্ছে ডালের সজনে। মেয়েকেও দিয়ে দিয়েছি সন্ধ্যার খেতে। সময় চা খেয়েছে, এই দেখো বিস্কিটের কৌটা একটার পর একটা রেখে দিয়েছি। আর এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, গাছটা ওইখানে রেখেছি না, সেই জন্যে। ওকে বলছি মশারি টাঙাতে, আর ও দেখো কি করছে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট। মশারি টাঙাবো না? পড়াশোনা তো শুরু হতে আসলো। নেই, ওই যে ও, ওই তো মশারি। আমি হচ্ছে মশারিটা বের করে দিই। আলমারিটা আর দেখাতে পারলাম না, আলমারিটা গোছাতে হয়, কি অবস্থা। গোছাবো গোছাবো করে আর হচ্ছে না। ও প্রিয়াল মিস যে ফোন করছিল আমাকে, তো তুই দিস নাই। কি দিস নেই ফোন আমার হাতে, কখন? পরে দেখলাম মিস কল হয়ে আছে। ভুল করে করছে হয়তো। না না, বললো না আমি পরে ফোন করতেছি তোমাকে। হ্যাঁ, তাহলে দিস নাই কি? আমি দেখি নাই। তাহলে মনে হয় গাড়ির সিটে ছিল, তাহলে হতে পারে। ওই সময় ফোন করছে হয়তো, বুঝতে পারিনি, পরে আমি দেখলাম গিয়ে। আমি দেখিনি। না তখন দিই, বাবা ফোন করলে দিলাম না তখন। চলো মশারি করো। এই যে মশারি, এই যে জামা পড়েছিল সেই জামাটাও ফেলা এখানে। এই দেখো, এই পায়েলটা আমার, এটা একটাই, হ্যাঁ, অনেক দিন থেকে পড়েছিল, তো মানে ঢিলা হয়ে গেছিলো আর কি, পড়তে পারতাম না, এখান দিয়ে খুলে বেরিয়ে যেত।
তো ওর বাবাকে দিয়েছিলাম, ওর বাবা আবার এটাকে টাইট করে এনেছে। এক পায়ে পরেছি, দেখো কীরকম লাগছে। আমার তো বেশ পছন্দের এটা। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, অনেক দিন হচ্ছে ওই রূপোর যে পলা, রূপোর ওগুলো পরেছিলাম। তো আজকে এই যে শাখা পলা দিয়ে, এটা সোনার চুড়ি কিন্তু না, হ্যাঁ, এটা একটা এমনি চুড়ি, এটা পরলাম। আর এই হাতে এই যে রূপোরটা খুলে রাখলাম, অনেকদিন পরলাম, ভালো লাগছিল না, তাই মেয়ে বলছে মা তোমার হাতটা হচ্ছে মা মা লাগছে। কিরকম লাগছে তোমরা জানিও। মশারি টাঙিয়ে দিলাম, বাকিটাও গুজে নিচ্ছ ওই পাশটা। মশা টশা চেক করে নিস অনেক সময় না। এটার ভিতরে ঢুকেছিল। অনেক সময় হচ্ছে ওই বালিশ পুতুলের গায়েটায় মশা বসে থাকে, পরে মশারি টাঙানোর পর বেরোয়। মশা চেক করে নিস। মশা নেই, যদি থাকে তাহলে। চশমা পরেই ঢুকে পড়লো দেখো। আরে এখানে রেখে দিল। চলো, গুড নাইট। গুড নাইট। গুড নাইট এভরিওয়ান। এই দেখো না, এই দেখো, কালকে যে ভিজিয়েছিলাম আজকেও কত সুন্দর আছে। সারাদিনে অনেকবার ভেবেছি তোমাদের দেখাবো, কিন্তু সময় আর হয়ে ওঠেনি। এই ফুলটা একটু নষ্ট হয়ে আছে, বাকিগুলো সব বেশ ভালোই আছে। অনেকটাই রাত হয়েছে, তাও বসে আছি। বসে থাকলে ঘুম ঘুম পায়, কিন্তু এই যে এখন শুয়ে পড়বো না, আমার আর ঘুম আসবে না। ঘুম যে আমার কোথায় চলে যাবে আমি মানে জানি না। তাই ভাবি মাঝে মাঝে যে এখন যে ঘুমটা আমার পাচ্ছে, সেই ঘুমটা যদি আমার শোয়ার পরেও ঘুমাতে পারতাম, মানে ঘুমটা যদি হতো, তাহলে কতই না ভালো হতো। মানে আমি বুঝতে পারি যে আমার ঘুমের কতটা প্রয়োজন, কিন্তু তারপরেও আমি ঘুমাতে পারি না। এই প্রবলেম আমার চলে আসছে দীর্ঘ সেই কত বছর থেকে। এই কারণেই এই দেরি করে ঘুম, মানে দেরি করে ঘুম আসা, ফলে দেরি করে ঘুমানো, আর সকালে দেরি করে ওঠা, বুঝলে? না হলে তো আমি চলতে পারবো না। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। ঘুমের যে আমার কি হয়েছে, আগে শুনতাম যে মানুষের নাকি ঘুমের প্রবলেম, ঘুমের ওষুধ খেতে হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে ইনসমনিয়া, এই সমস্ত বিষয় আগে শুনতাম। তো ভাবতাম যে ঘুম কি করে আবার মানুষের আসে না, হ্যাঁ, শুলেই তো ঘুম আসে, তখন আমার ঘুম হতো। তো তখন সেটাই ভাবতাম। তো এখন বুঝি যে মানুষের মানে ঘুমের প্রবলেম হলে যে সেটা কতটা মারাত্মক, সেটা এখন বুঝতে পারি। তোমরা হয়তো ভাববে যে শুয়ে শুয়ে হয়তো ফোন দেখো বা দেরি করে শো, এই জন্যে হয়তো। আমি সব রকমভাবে চেষ্টা করে দেখে নিয়েছি। ফোন রেখেও দেখেছি, তারপর ঠাকুরের নাম জপ করেও দেখেছি, চোখ বুজে শুয়ে থেকেও দেখেছি, অনেকভাবে দেখেছি, ব্যায়াম করেও দেখেছি। হ্যাঁ, মানে কিছুতেই আর কিছু, এই সমস্যার সমাধান এত সহজে হবার না, বুঝলে? মাঝে মাঝে আগে করতাম কি, হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আসতাম, নিয়ে এসে ওই খেলে একটু ঘুম হতো। তো তারপর থেকে ওই ডাক্তারবাবুর কাছে গেলে পরে এখন বলছে না, তোমাকে আমি ঘুমের ওষুধ আর দেবো না। তো মানে এইরকমভাবেই চলছে আর কি। খুব কষ্ট হয় যখন ঘুম আসে না। ওই ঘরে মেয়ে ঘুমায়, এই ঘরে ওর বাবা নাক ডেকে ডেকে ঘুমায়, আমি শুনি। কালকে আমি ঠিক 4টে পর্যন্ত যখন 3:30 বাজে, তখন উঠে বসলাম, বসে নিয়ে কতগুলো হাঁচি দিলাম, তোমাদেরকে তো আমি বলিই না ঠিকঠাক করে। হ্যাঁ, কতগুলো হাঁচি দিলাম, দেওয়ার পরে তারপর শুলাম, ওই 4টে নাগাদ শুলাম, বসেছিলাম। শোয়ার পর তারপর ঘুম আসলো, তারপর ঘুমালাম। ভাবো তাহলে, সারাটা রাত চলে যায় নাকের ডাক শুনতে শুনতে আমার। আর ওর বাবা যে নাক ডাকে, কি বলবো তোমাদের। যাই হোক, ভ্লগটা আজকে খুব বড় করতে পারিনি, ছোট ছোট ভ্লগই শেয়ার করব ভেবেছি, কারণ এখন তো আর সেই রকম দিন যাচ্ছে না, ওই টিউশন টিউশন এই সব। আর সত্যি কথা বলতে একটুখানি আলসেমি করেও চলছি আমি, কারণ শরীরটা একটুখানি কি বলবো আর, নড়াচড়া আছে আর কি। হ্যাঁ, তো এইভাবে চলছে, তো সেই জন্য ছোটোই ভ্লগ হচ্ছে। সন্ধ্যের সময় চা খেয়েছিলাম, শাশুড়ি মা চা করে দিয়েছে, সেটাও মনে হয় দেখাতে ভুলে গেছি। দেখাবো করে দেখিয়েছি কি না মনে পড়ছে না আমার, এখনও তো আমি এডিট শুরু করিনি। এডিট শুরু করলে বুঝতে পারবো। নাকের যন্ত্রণা দেখো, নাকের ফুলটা খুলে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা? নাক জ্বালা করে, এলার্জি।
তো চলো ব্লগ এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কেউ জানাওনি আমার মিনি ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে, জানিও অবশ্যই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এই ব্লগটার কথাও বলছি, যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওর বাবা আধা মশারি করে রেখেছে, দেখবে এই দেখো, দেখেছো আধা মশারি করে রেখেছে, বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি এই তোমাদের সাথে কথা বলে নিয়ে তারপরে মশারিটা টাঙাবো, তারপরে শোবো। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা।